ইসলামিক দলগুলো, ইসলামিক রাজনৈতিক দলগুলোই এখন তৃতীয় পর্যায়ের শক্তিধর দল। কিন্তু সমস্যা হচ্ছে এই ইসলামিক রাজনৈতিক দলগুলো কিন্তু ক্ষমতায় আসতে পারছে না, বা জনপ্রিয়তার জায়গা থেকে আমাদের যে ভোটিং সিস্টেম আছে সেই সিস্টেমে তারা ভালো করতে পারছে না। এর কারণও তারা আবার দূর করছে না। কারণ এর একটা কারণ হচ্ছে যে এই দলগুলোর অ্যাপ্রোচটা হচ্ছে একটা এক্সক্লুসিভ অ্যাপ্রোচ। কারণ আপনি দেখেন ইসলামিক দলগুলোর নিয়মটা এমনভাবে করা, আপনি যিনি নামাজ পড়েন না উনি কিন্তু ওই দলের নেতা হতে পারবেন না, কর্মী হতে পারবেন না। শুধু যে উনি ওই ধর্মের অনুসারী তা না, তাকে ওই ধর্মের কঠোর অনুসারী বা খুবই, এটা একদিকে ভালো, নৈতিকতার দিক থেকে, নিয়মকানুনের দিক থেকে অবশ্য ভালো। কিন্তু তাইলে দেশের কত পার্সেন্ট নাগরিক নামাজ পড়ে না, দেশের কত মানুষ নাগরিক ওইভাবে সে ধর্ম মানে না, ধর্মের চর্চা করে না। তা এই নাগরিকরা তো আপনার দলের মানে কোনো এর মধ্যে ঢুকতে পারছে না। তো ঢুকতে না পারলে কিন্তু তার ভোটিং রাইট আছে। আপনি যখন তার কাছে ভোট চাইতে যাচ্ছেন, স্বাভাবিকভাবে সে মনে করতেছে এই দলে তো আমার অংশগ্রহণের সুযোগ নেই, আমি তাইলে এই দলকে ভোট দেবো কীভাবে।